হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করছি খুব ভালো আছো। আর আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়ির সামনেই বিয়ে। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এক পাশের বাড়ির দেওরের বিয়ে, তো আজকে হচ্ছে রিসেপশন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ করে বিয়ে বাড়িতে গান বেজে উঠলো, সেই জন্য আর ভয়েসটা দিতে পারলাম না। তোমাদেরকে বলতে চাইছি, এই দেখো আমাদের বাড়ি, আর সামনেই কিন্তু বিয়ে হচ্ছে, মানে আমাদের সামনের বাড়িটাই বিয়ে। আর আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে কিন্তু প্যান্ডেল হয়েছে। আর যেটা তোমাদেরকে দেখায় মাঠ, সেই মাঠে কিন্তু খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছে। আর দেখো আমি এখন চলে যাচ্ছি পুরো বিয়ে বাড়িতে। তা তোমরাও আমার সাথে চলো, সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে। আর বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে, আর বউ কেমন হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। তা চলো, দেখো প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডাতেই তো সব বিয়ে বাড়ি পড়ে, শীতকালেই যত বিয়ে হয় বেশিরভাগ। তা দেখো কি সুন্দর এখানটায় ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাইটিং দিয়েছে। আর এখানটায় কিন্তু ফাংশান হচ্ছে, আর বউকে দেখো সাজিয়ে এই জায়গাটায় বসিয়ে রেখেছে। ফাংশানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, খুব সুন্দর সুন্দর গান করছিল। কিন্তু গান তো দেয়া যাবে না ভিডিওতে, কারণ দিলেই তো কপিরাইট দিয়ে দেবে। সেই জন্য আর গানটা তোমাদের শোনাতে পারলাম না, আমার ভয়েসটাই তোমরা শোনো। এই দেখো বউকে সাজিয়ে বসিয়ে রেখেছে, আর সবাই কিন্তু বউয়ের কাছে গিয়ে ফটো তুলছে। তা আমিও বউয়ের ছবিটা তুললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আজকের আমার ভিডিওতে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা। তা দেখো আমার ছেলে তো বাড়ির সামনে বিয়ে, একা একাই ঘুরছে, আবার আমাদের সাথেও ঘুরছে, এই করছে ছেলে, মানে বন্ধুদের সাথে খেলা করছে। ছেলেও খুব এনজয় করেছে। তা এখানে দেখো খুব সুন্দর হচ্ছে, ফাংশনে গান করছে, আর যে ছেলেটি গান করছে সেটা কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধু হয়। তা আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে দেখছিলাম ফাংশনটা, আর আমরা কিন্তু ভিডিও করে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম ফুচকা খেতে, কারণ বিয়ে বাড়িতে তো ফুচকা খেতেই হবে। আর ফুচকাটা না একদমই ভালো হয়নি, পুরো মানে বেশি লবণ হয়ে গেছিলো। তা আমি একদমই খাইনি, একদম 3টে কি 4টে খেয়েছিলাম, আর খাইনি। তারপরে কিন্তু তোমাদের দাদাভাইও খাবে ফুচকা, কারণ ওকে বললাম একটু ভিডিও করে দিতে, সেই জন্য ও দাঁড়িয়ে ভিডিওটা করছিল আর আমি খাচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা দুজনেই কিন্তু একসাথে খাবো। আর ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে তো কফি খেতে হবে, তারপরে চিকেন পকোড়া আছে সেইগুলোও খেতে হবে। তা সবই এক এক করে খাবো, তোমরা সবাই দেখতে থাকো। বিয়ে বাড়িতে এসে আমরা কিন্তু ফুচকা না খেয়ে একদমই থাকতে পারি না, কারণ ফুচকা দেখলেই কিন্তু মনে হয় যেন খাই। তা ফুচকাটা কিন্তু খুব একটা টেস্টি হয়নি, তবুও কিন্তু 3-4টে খেয়েছিলাম। আর এইদিকে দেখো আমার ছেলে তো সোয়েটার কিচ্ছু পরিনি, কারণ ওর নাকি শীতই লাগে না, আর একদমই জোর করেও পরাতে পারিনি। তা খেলা করছে প্রচণ্ড বন্ধুদের সাথে, যেহেতু একদমই পাশে বিয়ে হচ্ছে আর সবাই এসছে। আর আমরা কিন্তু একটু তাড়াতাড়ি এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। যতই বাড়ির পাশে বিয়ে হোক না কেন, বেশি তো রাত জাগা যাবে না, না ঠান্ডা লেগে যাবে, যেহেতু আমার ছেলেটা আছে। সেই জন্য আমি কিন্তু একটু তাড়াতাড়ি এসেছিলাম, আর খাওয়া দাওয়া করে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, বেশিক্ষণ জাগিনি। আর প্রতিটা মানুষই কিন্তু তাড়াতাড়ি চলে গেছে, কারণ শীতের রাত, সেই জন্য। তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রিলস বানাচ্ছিলাম আমি, তা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আমার বরই করে দিচ্ছিল, ফোনটা ধরে দিয়েছিল, আমি একটু রিলস বানালাম। আর এই রিলসটা বানিয়েছি কিন্তু একদম আমাদের বাড়ির সামনে রাস্তাটাই। তারপরে দেখো এই যে চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি, আমরা দুজনেই কিন্তু খাচ্ছি। তা খুবই ভালো লাগছিল। তারপরে কিন্তু কফিও খেয়েছি। কফি খাওয়ার পর কিন্তু তাড়াতাড়ি চলে গেছি ডিনার করতে। আর এদিকে কিন্তু আমার ছেলে কিন্তু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে ঠাকুমা দাদুর সাথে, কিন্তু ও খেয়ে নিয়েছে। আর তারপরের ব্যাচেই কিন্তু আমি, আমার বর সবাই মিলে খেতে বসে গেছি। আর মেনু কার্ডটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একদমই কিন্তু খেতেই পারিনি, কারণ আমার অভ্যাস কোনো বিয়েবাড়িতে গিয়ে কিছুই আমি খেতে পারি না।
কেন জানি না সেদিন আমার খিদেই হয় না। তা দেখো তবুও বসলাম। ফিশ কাটলেট, স্যালাড আর কাসুন্দি এটা দিয়েছে প্রথমেই। তারপরে কিন্তু দিয়েছিল ওই যে কড়াইশুঁটির কচুরি, আর দিয়েছিল কাবলি ছোলার তরকারি, সাদা ভাত, ভেজ ডাল, তারপরে আলু ঝুরি ভাজা, এগুলো দিয়েছিল। সবটা তোমাদেরকে দেখাতে পারিনি, যেটুখানি দেখিয়েছি সেটুখানি দেখে নাও। তারপরে দিয়েছে হচ্ছে কাতলা মাছের কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, সন্দেশ, এগুলো। তারপরে দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এবার কিন্তু আইসক্রিম, হজমোলা এটা হাতে নিয়ে দুজনে মিলেই কিন্তু চলে আসছি, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেশিক্ষণ এবার থাকবো না। প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে আর খাওয়া দাওয়ার পর কিন্তু খুবই শীত লাগছিল। আর এদিকে দেখো আইসক্রিম, কিন্তু আমার বর আইসক্রিম খাবে আর আমিও কিন্তু আইসক্রিমটা নিয়েছি, কিন্তু আমি আইসক্রিমটা খাইনি, এতটা পরিমাণে ঠান্ডা লাগছে সেদিন আর আইসক্রিম আমি খাইনি। তারপরে দেখো চলে আসলাম যেখানে ফাংশান হচ্ছে, আর বাড়ির সবাই মিলে কিন্তু খুব সুন্দর নাচ করছে। আর এদিকে কিন্তু বউ বসে রয়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা সবার নাচ দেখছিলাম, কারণ বিয়ে বাড়ির কিন্তু মূল আকর্ষণ হলো নাচ। কারণ বিয়ে বাড়ি মানেই হচ্ছে আনন্দ করা, প্রচুর পরিমাণে নাচ করা, এগুলোই কিন্তু দেখতে খুব ভালো লাগে। ওদের পরিবারের কিন্তু সবাই মিলে খুব সুন্দর নাচ করছিল, তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোও লাগছিল। তারপরে আর দেখা টাকা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার বাড়িও চলে এসেছি। আর বিয়ে বাড়িতে যখনই কিন্তু গেছিলাম কয়েকটা কিন্তু সেলফিও তুলে নিয়েছি, আর সেলফিগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা প্রচুর প্রচুর আমার ভিডিওটি শেয়ার করে দিও যাদের ভালো লাগবে। নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওটি যেই দেখো না কেন একটু হাইপ করে দিও, আর ভিডিওতে অ্যাডগুলো সবাই একটু দেখো, কেউ স্কিপ করো না। আর প্রচুর পরিমাণে আমার ভিডিওতে ভিউ কমে গেছে, তা সবাই একটু ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তা কয়েকটি ফটো তুলেছি, তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।